আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। তো আমি এখানে কচি দেখে 1 কেজির মতো চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গার চামড়া ছিলা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চিচিঙ্গাগুলো কতখানি কচি ছিল। শক্ত হলে কিন্তু এভাবে চামড়া ছিলা পসিবল হতো না, সেক্ষেত্রে আমাকে পিলার ব্যবহার করতে হতো। সবগুলো চিচিঙ্গা আমার ছিলা শেষ হয়ে গিয়েছে। এখন আমি পরিষ্কার করে এগুলোকে ধুয়ে নিয়েছি। এখন চিচিঙ্গাগুলোকে একটু পাতলা করে কেটে নিচ্ছি। ঠিক এমনটা করে কেটে নেব, খুব বেশি পাতলা করব না, আবার বেশি মোটা রাখবো না। আর চিচিঙ্গাগুলো যেহেতু কচি, এগুলো কিন্তু চুলা দেওয়ার সাথে সাথে নরম হয়ে যাবে, খুব বেশি একটা সময় নেবে না সিদ্ধ হওয়ার জন্য। তো সেক্ষেত্রে খুব বেশি পাতলা করব না। সবগুলো চিচিঙ্গা সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাজি করব। তো প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ ফালি করে। আর ঝালটা সবাই সবার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। তারপর মরিচ দিয়ে পেঁয়াজ মরিচ একটু নেড়ে ছেড়ে পেঁয়াজটা একটু নরম করে নেব। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করব। 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দিয়েছি, কিন্তু হলুদের গুঁড়া বেশি দেওয়া যাবে না। হলুদের গুঁড়া বেশি দিয়ে দিলে কিন্তু ভাজির কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর টেস্টটাও অত ভালো আসবে না। হলুদ গুঁড়া দিয়ে পেঁয়াজের সাথে হালকা কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেবো চিচিঙ্গাগুলো। তো সবগুলো চিচিঙ্গা দেওয়ার পরে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব। এই পর্যায়ে এসে আমি অল্প কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে চিচিঙ্গাটা কিছুটা নরম হয়ে আসবে। তো ঢাকনাটা উঠানোর পরে এই যে অবস্থা, বেশ অনেকখানি পানি ছেড়েছে চিচিঙ্গার গা থেকে। আর এখন আর আমি ঢাকনা ব্যবহার করব না। এই অবস্থায় এইভাবে পানিটা শুকিয়ে নেব, কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দেব। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা বাড়িয়ে দিতে হবে, এতে করে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর চুলার জাল যদি কমানো থাকে তাহলে কিন্তু পানিতে চিচিঙ্গাটা একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে আমি পানিগুলো শুকিয়ে নিচ্ছি। পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর চিচিঙ্গাটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি। এই যে চিচিঙ্গাটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। তো আমি এখন চিচিঙ্গাগুলোকে চারপাশ থেকে একটু সরিয়ে দেব, মাঝখানটা ফাঁকা করে নেব। আর মাঝখানে তেলটা যখন জমে যাবে তখন ওই তেলের মধ্যে আমি 2টো ডিম দিয়ে দেবো এখানে। তারপর ডিমগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে চিচিঙ্গার সাথে মিশিয়ে নেব। চিচিঙ্গা আমার অনেক পছন্দের একটা সবজি। আর এইভাবে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা আমার ভীষণ পছন্দ। আমার বাসার মানুষরাও খুব পছন্দ করে। আমার বাচ্চাদেরকে আমি বিভিন্নভাবে সবজি খাওয়াই। আর আমার বাসায় কিন্তু অনেক বেশি সবজি খাওয়া হয়। যে বাচ্চারা সবজি খেতে অপছন্দ করে, আশা করা যায় এই ভাজিটা সে বাচ্চারাও খেতে পছন্দ করবে। তো চিচিঙ্গা ভাজিটা হয়ে গিয়েছে। আমি এখন শেষ মুহূর্তে যে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আবার একটু চেক করে নিচ্ছি যে চিচিঙ্গার মধ্যে কোনো রকমের পানি আছে কি না। একদম কোনো রকমের পানি নেই, পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন শুধু তেল বের হচ্ছে। তো এই পর্যায়ে এসে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। এখন ভাজিটা আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তো আমার আজকে চিচিঙ্গা ভাজি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন।
আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন। তো আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।